নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্ষা শুরু হতেই বিশেষ করে এবার চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। অর্থাৎ মশাবাহিত এই সাধারণ প্রভাব কার্যত লক্ষ্য করা যাচ্ছে এই বর্ষার মৌসুম শুরু হতেই। বিশেষ করে পাহাড় এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ সব থেকে বেশি থাকে। মুঙ্গিয়াকামি ব্লকের 18 মুড়া এডিসি ভিলেজের অধীন বিভিন্ন এলাকায় প্রতি বছরই এই সময়ে বিশেষ করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। বিগত কয়েক বছরের তুলনায় এই বছর এত বেশি এখনো হয়নি। তবে ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন এইসব অঞ্চলের গিরিবাসীরা। বিশেষ করে 18 মুড়া, বিলাইহাম, নোনাছড়া, কাকড়াছড়া, 41 মাইল, 43 মাইল এবং 47 মাইল ইত্যাদি অঞ্চলে প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে এই ম্যালেরিয়ার। যদিও এই বছর এখনো পর্যন্ত কোনো জীবনহানির খবর পাওয়া যায়নি, তবে এসব এলাকাবাসীর গিরিবাসীরা ম্যালেরিয়া আক্রান্তের খবর কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। তবে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী যেটা জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই কম রয়েছে ম্যালেরিয়ার আক্রান্তের রোগীর সংখ্যা। জানা যায় সাধারণ পাহাড় অঞ্চলের মশার কারণে বেশি আক্রান্ত হচ্ছে। এই বছর সময় থাকতে এর প্রতিকার হিসেবে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি এলাকার মশার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ ধরনের মশারি বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি আশা কর্মীরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে বলে জানান মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক ডক্টর হিল্লি দেববর্মা। বিস্তারিত কি রয়েছে শুনুন। पीक सीजन है तो एज कम्पेयर टू अदर सीजन्स अभी थोड़ा ज़्यादा मार्क्स लाइक नंबर्स है हमारा। बट अभी एज इन इंदौर में हॉस्पिटल में अभी तक फ्रॉम जनवरी टू टुडे वी हैव ऑलमोस्ट 50 पेशेंट्स जो एडमिटेड रह के अभी ट्रीटेड है। एंड प्रेजेंटली एज ऑफ टुडे वी हैव वन पेशेंट इज करंटली अंडरगोइंग ट्रीटमेंट। उनका सेकेंड डे है आज, कल हम उनको डिस्चार्ज कर देंगे। तो पीएफ का जो होता है हम लोग 3 दिन भर्ती रख के पेशेंट को डिस्चार्ज करते हैं आफ्टर फुल रिकवरी। बट पीवी जो होता है प्राइमेक्विन उन लोगों को 14 डेज खाना होता है। सो उस केसेस में हम क्या करते हैं 3 डेज वी कीप देम इन द हॉस्पिटल एंड बाकी 11 डेज वी सेंड देम होम। दे आर बीन फॉलो अप बाय आशा एंड देन आफ्टर दैट दे आर गिवन द कंप्लीशन ट्रीटमेंट कंप्लीशन सर्टिफिकेट होता है। तो वैसे हम इंश्योर करते हैं फुल ट्रीटमेंट ऑफ द पीबी पेशेंट्स। ये हुआ हमारा इंदौर का। अभी फील्ड में है वी हैव 6 सब सेंटर्स अंडर मुंगेकामी पीएचसी एंड ऑल ऑफ देम आर रनिंग द इंडिविजुअल सब सेंटर वो सर्वेलेंस। हम लोग अभी जैसे कि रिसेंटली मस्कीटो नेट्स डिस्ट्रीब्यूशन शुरू किए हैं। ऑलमोस्ट आर ऑल सब सेंटर्स हैव कंप्लीटेड। अभी 1-2 है एरिया जो अभी अगले 2 दिन में कंप्लीट हो जाएगा। एंड बाकी एवरीडे हमारा आशा वर्कर्स दे आर गोइंग एवरीडे एंड डूइंग सर्वेलेंस किट टेस्ट करते हैं। एंड अगर पॉजिटिव होता है तो कुछ पेशेंट्स को यहाँ पे रेफर करते हैं। दोज हू पीपल कैन कम हियर, ताकि जो लोग नहीं आ पाते आशा खुद फॉलोअप करते हैं एंड उसको ट्रीटमेंट कंप्लीशन सर्टिफिकेट देके तब जाके उनका ट्रीटमेंट कंप्लीट होता है। एज हमारे यहाँ पे मैक्सिमम पेशेंट्स 43 माइल्स से आते हैं। Sometimes we get from Nunachara also, from 36 miles also. But overall if you see the statistics हमारा सबसे ज़्यादा 43 miles के अंदर ही है। মশার কামড় দিলে তো ম্যালেরিয়া পাইছে। জলের সুবিধা কিরকম আপনারা? জলের সুবিধাই তো কারেন্ট ছাড়াইলে কম পাইতো না। সাপ্লাই গাড়ি দিয়ে জল আমরা দিই। কারেন্ট থাকলে না থাকলে জল কম পাইতো না। সাপ্লাই নাই সাপ্লাইও নাই। মেন পয়েন্ট হইলে ইদি ওই গাড়ি দিয়া যে জল যায় দেয় ইদি ভালো নি জলদি এটা মোটামুটি ভালো ডিডাব্লিউএস থেকে দেয়। তো এই এলাকার সবাই এই গাড়ির জলই খায়, সাপ্লাই তো নাই এটা। আচ্ছা আপনারা গ্রামে ম্যালেরিয়া রোগে মারা গেছে এরকম কোনো আছে? গত বছর কয়েক বছর পরে মারা গেছে, অনেক আগের হয়েছে আর কি। এখন আস্তে আস্তে এখন তো বাড়ির মধ্যে আসা আছে, এখন তো মানে অত অসুবিধা নাই আর কি। টেস্ট করলে জানে, রোগী জানে আর কি ম্যালেরিয়া যে সার হইতা জানে হসপিটাল যায় আর কি। হসপিটাল হলে তো সামনে গেছে গা। আমরা মুঙ্গিয়াকামি তো এটা এগুই মানে বেশি দূর না, 4 কিলোমিটার আছে মাত্র।
আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে একদিকে যখন ডক্টর হিল্লি দেববর্মা গোটা বিষয় তুলে ধরেছেন, ঠিক তার অন্যদিকেই আশাকর্মী জয়লক্ষ্মী দেববর্মা তিনিও জানিয়েছেন যে বাড়ি বাড়ি রক্ত পরীক্ষা করে যে সকল রোগীদের ম্যালেরিয়া শনাক্ত হয় তাদের জন্য নিজ নিজ বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে এনে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এবছর এখনো পর্যন্ত প্রায় 50 জন ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে এখনো সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি। তবে তাদের মধ্যে 43 মাইল এবং 41 মাইল এলাকার মানুষের মধ্যে সংখ্যাটাই বেশি। তবে নিয়মিত স্বাস্থ্য শিবির করা হলে আগামী দিনে এই সংখ্যাটা আরো কমবে বলে জানিয়েছেন আশাকর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।